তো গাইস আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো যারা যারা এক ক্লিকেই সুন্দর ফটো এডিটিং করতে চান তো আজকের এই ভিডিওটা কিন্তু তাদের জন্য খুবই ইউজফুল একটা ভিডিও হবে। তো সবার আগে আপনারা এই জিনিসটা দেখুন। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস, এই যে কিন্তু একটা নর্মাল ফটো। তো এই ফটোটাকে কিন্তু আমি লাইটরুম অ্যাপ দিয়ে এক ক্লিকেই এরকম সুন্দর এডিটিং করে ফেলেছি। এখানে আপনারা ফটোটাকে দেখতে পাচ্ছেন পুরো কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে, আর ফটোটা দেখতে আগের তুলনায় কতটা সুন্দর লাগছে। এখানে দেখতে পাচ্ছেন গাইস ফটোটা আগে এরকম ছিল আর এখন কিন্তু এরকম সুন্দর এডিটিং হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের যে কোনো নর্মাল ফটোর এরকম কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে এরকম সুন্দর এডিটিং করতে পারবেন। তো রেজাল্টটা কিন্তু আপনারা অবশ্যই চোখের সামনে দেখতে পাচ্ছেন। খুবই সিম্পল একটা ট্রিক, একবার দেখলে কিন্তু আপনারা লাইটরুম দিয়ে এক ক্লিকেই সুন্দর ফটো এডিটিং করতে পারবেন এরকমভাবে। ছোট্ট একটা ভিডিও হবে, ভিডিওটা স্কিপ না করে লাস্ট অব্দি অবশ্যই দেখুন। আজকের এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই ইউজফুল একটা ভিডিও হতে চলেছে। তো চলুন বেশি দেরি না করে আমি সাইডে মোবাইল স্ক্রিন অন করে আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি কীভাবে কী করতে হবে। অলরাইট গাইস, চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো এবার আপনারা সবার আগে যে কাজটা করবেন, প্লে স্টোর থেকে পিকচার আর লাইটরুম অ্যাপটা ডাউনলোড করে নেবেন। তো পিকচার দিয়ে কিন্তু আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে, তো তার জন্য আমরা পিকচার অ্যাপটাও ইউজ করবো। তো মেইন কাজ কিন্তু আমাদের লাইটরুম অ্যাপ দিয়ে, ঠিক আছে। তো সবার আগে আপনারা এই দুটো অ্যাপ্লিকেশন ডাউনলোড করে এখানে পিকচার অ্যাপটা ওপেন করবেন। তো আমি কিন্তু অলরেডি ওপেন করে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। তো পিকচার অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে যাবে। তো সবার আগে আপনারা এই যে এডিটে ফটো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো তারপর কিন্তু আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো শো করবে। তো এবার আমি ভিডিও ডিসক্রিপশনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো। তো আপনারা সিম্পলি ভিডিও ডিসক্রিপশন ওই ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করবেন, ঠিক আছে। তো তারপর এখানে সেই ব্যাকগ্রাউন্ডটা চুজ করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন গাইস, আমি কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা আপনাদের দিয়ে দেবো। তো আপনারা এই ব্যাকগ্রাউন্ডটা এখানে চুজ করবেন। তো তারপর কি করবেন, নিচে দেখতে পারবেন অনেকগুলো টুলস অপশন আছে। তো এগুলো থেকে আপনারা সিম্পলি একটু এইদিকে সরাবেন। এখানে আপনাদের ফটো অ্যাড করতে হবে। তো তার জন্য এই যে দেখতে পাচ্ছেন অ্যাড ফটো, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপর আপনারা যে ফটোটাকে এডিটিং করবেন ওরকমভাবে তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন। তো আমি এই যে একটা ফটো চুজ করে নিচ্ছি, ঠিক আছে। আপনারাও কিন্তু আপনাদের ফটোটা এখানে চুজ করবেন। তো তারপর উপরে অ্যাড দেখতে পারবেন, অ্যাডে ক্লিক করার সাথে সাথে এখানে আপনাদের ফটোটা চলে আসবে। তো এবার আপনারা কি করবেন গাইস, এই যে অ্যারোটা দেখতে পাচ্ছেন, অ্যারোতে ধরে এইভাবে টানবেন, পুরো কিন্তু এই ফটোর মতন সেট করে নেবেন, এই ব্যাকগ্রাউন্ডের মতন, ঠিক আছে। আপনাদের যেখানে ইচ্ছা সেখানে কিন্তু রাখতে পারেন। তো এইভাবে সেট করার পর আপনারা সিম্পলি কি করবেন, সাইডে রিমুভ ব্যাকগ্রাউন্ড দেখতে পারবেন, এই যে রিমুভ বিজি এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে যে রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করার সাথে সাথেই আপনাদের কিন্তু এই ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ফোনে ইন্টারনেটটা অন করে এই কাজটা করবেন। আর যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু টেলিগ্রাম গ্রুপে ইনবক্স করতে পারেন। তো আমি কিন্তু পিকচারের এই ভার্সনটা দিয়ে দেবো। তো এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফটো কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। তো এবার আমরা সিম্পলি কি করবো, এই ফটোটাকে এইভাবে অ্যাডজাস্ট করে এখানে কিন্তু জিনিসটাকে সেট করে নেবো। এদিকে দেখতে পাচ্ছেন গাইস, যেভাবে আমি সেট করেছি আপনারা কিন্তু এইভাবে সেট করে নেবেন, তাহলে কিন্তু ফটোটা দেখতে পারবেন খুবই সুন্দর লাগবে। তো এখানে আপনারা এইভাবে সেট করবেন। তো তারপর কি করবেন, উপরে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো এখানে কিন্তু আমাদের কাজ শেষ পিকচার হবে। তো এবার আমরা এই ফটোটাকে ডাইরেক্ট গ্যালারিতে সেভ করে নেবো। তো সেটা করার জন্য এই যে উপরে সেভের আইকন এখানে ক্লিক করবেন। কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের এই ফটোটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এবার গাইস আপনারা ব্যাক করে এখন আপনারা লাইটরুম অ্যাপটা ইউজ করে নেবেন। তো একইভাবে প্লে স্টোর থেকে ডাউনলোড করে এখানে লাইটরুম অ্যাপটা ওপেন করবেন। তো লাইটরুম অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো শো করবে। তো এবার আপনারা পিকচার থেকে কেবল যে ফটোটাকে সেভ করেছেন তো সেই ফটোটা চুজ করে নেবেন। এই যে গাইস আমি দেখতে পাচ্ছেন এই ফটোটা কিন্তু পিকচার থেকে সেভ করেছি, আর এখানে কিন্তু এক ক্লিকে আমাদের ফটোটা চলে আসলো। তো এবার আপনারা ফটোটা চুজ করার পর দেখতে পারবেন অনেকগুলো কিন্তু এডিটের অপশন আছে, এখানে নিচে কিন্তু অনেকগুলো টুলস অপশন শো করছে। তো এগুলো থেকে আপনারা সবার আগে কি করবেন, এই যে এডিট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো তারপর কিন্তু এখানে অনেকগুলো অপশন আপনারা দেখতে পারবেন, এখানে লাইট রয়েছে, এখানে কালার রয়েছে, ব্লার রয়েছে। যদি আপনাদের ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে হয় সেক্ষেত্রে কিন্তু এই যে ব্লার দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে যাবে, ঠিক আছে। তো এই নিয়ে কিন্তু ভিডিও বানানো আছে, আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ভিডিওটা দেখতে পারেন। তো তারপরে এখানে রয়েছে ইফেক্ট, অনেকগুলো অপশন আছে। এখানে যদি আপনাদের ফটোর লাইট কম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এখানে লাইটের অপশন ক্লিক করে আপনারা লাইটটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, ঠিক আছে। তো মেইন আমরা এখানে কালার দেখতে পারবো, সাইডে কালারে ক্লিক করবো। তো তারপর অনেকগুলো কিন্তু অপশন আপনাদের সামনে শো করবে, এই যে দেখতে পাচ্ছেন কালারের অ্যাডজাস্টের অপশন। তো এগুলো থেকে আমরা এই যে উপরে মিক্স কালার দেখতে পারবো, এখানে ক্লিক করবো। তো তারপর কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে আর আমাদের ফটোতে যে যে কালার আছে সবগুলো কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। তো আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু সুন্দর সুন্দর কালার আছে, আপনারা কিন্তু খুব সুন্দরভাবে ফটোটাকে কালার গ্রেডিং করতে পারবেন। তো সবার আগে আমরা যে কাজটা করবো, এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করবো, ঠিক আছে। এখানে কিন্তু হাইলাইট করবো। তো তার জন্য আমরা এই টুলসগুলো থেকে প্রথমে সবুজ কালারটা দেখতে পারবো, এখানে ক্লিক করবো। তো তারপরে হিউ দেখতে পাচ্ছি, তো হিউটাকে কিন্তু আমরা প্লাস করে দেবো। এখানে আপনাদের ইচ্ছা মতো সেট করে নিতে পারেন, দেখতে পারবেন এখানে কিন্তু প্লাস করলে আপনাদের ফটোর কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারটা আরও হাইলাইট হয়ে যাবে। তো আমি এখানে 80% আশেপাশে রেখে দিচ্ছি, ঠিক আছে। তো তারপর আপনারা এই যে স্যাচুরেশন দেখতে পারবেন, স্যাচুরেশনটাকে প্লাস করবেন। স্যাচুরেশনটাকে প্লাস করলে কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা আরও হাইলাইট হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন প্লাস করলে এরকম হচ্ছে, আর যদি মাইনাস করে দিই সেক্ষেত্রে কিন্তু জিনিসটা এরকম দেখা যাচ্ছে। তো আপনারা এখানে প্লাস করে দেবেন, এটাকেও আপনারা 60 বা 70% আশেপাশে রেখে দেবেন। তো তারপর গাইস এখানে লিমিনেন্স দেখতে পারবেন। তো লিমিনেন্সটাকে আপনারা কিছু করবেন না, যদি আপনাদের লাইট দরকার হয় সেক্ষেত্রে লিমিনেন্সটাকে বাড়াতে পারেন। তো তারপর আপনারা হলুদ কালারটাকে ক্লিক করবেন, একইভাবে হিউটাকে প্লাস করে দেবেন। এখানে দেখতে পারবেন আরও কিন্তু সবুজ হয়ে যায়। যদি আপনাদের ব্যাকগ্রাউন্ডটা সবুজ দরকার সেক্ষেত্রে কিন্তু প্লাস করতে পারেন বেশি, আর যদি আপনাদের একটু ইয়েলো কালার দরকার হয় সেক্ষেত্রে কিন্তু একটু মাইনাস করতে পারেন। তো আমি এখানে প্লাস করে দিচ্ছি, এখানে 20% প্লাস করে দিচ্ছি। তো তারপর গেছে এখানে স্যাচুরেশন রয়েছে, একইভাবে স্যাচুরেশনটাকে প্লাস করবো। তো স্যাচুরেশনটাকে আমরা 70% প্লাস করে দেবো, তো তাহলে কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে। তো তারপর গেছে এখানে কিন্তু আমরা লিমিনেন্সটাকে প্লাস করে দেবো, ঠিক আছে।
ঠিক আছে, হালকা একটু প্লাস করে দেবো, এখানে 20 বা 15% আশেপাশে প্লাস করে দিলেই হবে। তো এটা আপনারা করার পর আপনারা সিম্পলি কী করবেন, এখানে ব্লু কালার দেখতে পারবেন, ব্লু কালারে ক্লিক করবেন। তো তাহলে কিন্তু আপনাদের দেখতে পারবেন ফটোতে যদি ব্লু কালার থাকে সেক্ষেত্রে কিন্তু সেই ব্লু কালারটা কিন্তু কালারটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে মেইন হিউটাকে আমরা একটু মাইনাস করে দেবো, এখানে 12% বা 15% আশেপাশে রেখে দেবো। তো তারপর স্যাচুরেশনটাকে আমরা হালকা একটু প্লাস করবো, তাহলে দেখতে পারবো ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু আরও সুন্দর লাগছে দেখতে। তো স্যাচুরেশনটাকে আমরা এখানে 10% প্লাস করে দিয়েছি, আর লিমিনেন্সটাকে আমরা একটু প্লাস করবো, এছাড়া মাইনাস করতে পারি, আপনাদের ইচ্ছা মতো সেট করে নেবেন। তো আমি এখানে 10% প্লাস করে দিয়েছি লিমিনেন্সটাকে। তো তারপর গাইস আমরা কী করবো, আপনারা এই যে মেইন যে দুই কালারটা দেখতে পাচ্ছেন এখানে অরেঞ্জ কালার আর রেড কালার, তো এই দুটো কিন্তু আমাদের স্কিন টোন, ঠিক আছে। তো সবার আগে আপনারা এখানে অরেঞ্জ কালারে ক্লিক করবেন। তো তারপর আপনারা স্যাচুরেশনটাকে হালকা একটু মাইনাস করে দেবেন এখানে, তাহলে দেখতে পারবেন আপনাদের ফটোটা কিন্তু আগের তুলনায় পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে মাইনাস করে দিয়েছি 50%, আপনারা কিন্তু আপনাদের ফটো অ্যাকর্ডিং জিনিসটাকে মাইনাস করবে। তো তারপর এই লিমিনেন্সটাকে আমরা যদি প্লাস করি সেক্ষেত্রে দেখতে পারবো আমাদের ফেসে কিন্তু লাইটটা বেড়ে যাবে, ঠিক আছে। তো তাহলে কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে। তো আমি এখানে লাইটটাকে একটু প্লাস করে দিয়েছি, এখানে 20% প্লাস করে দিয়েছি। আপনারা এটা করতে পারেন, আপনাদের ইচ্ছা মতন জিনিসটা সেট করে নেবেন। তো তারপর গাইস এখানে রেড কালারটাকে আপনারা ক্লিক করবেন। তো তারপর এখানে স্যাচুরেশনটাকে হালকা একটু প্লাস করবেন, তাহলে দেখতে পারবেন আপনাদের ঠোঁটের কালারটা কিন্তু লাল হয়ে যাবে, ঠিক আছে। এই দেখতে পাচ্ছেন লাল হয়ে গেছে। তো আমি এখানে 25% প্লাস করে দিয়েছি। তো তারপর লিমিনেন্সটাকে আমরা হালকা একটু প্লাস করবো, এখানে 10% বা 15% আশেপাশে রেখে দেবো। তো তারপর গাইস আমরা দেখতে পারবো আমাদের ফটোটা কিন্তু এরকমভাবে এডিটিং হয়ে যাবে। তো তারপর আপনারা সিম্পলি এখানে ডানে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু আপনাদের সামনে অনেকগুলো আরও অপশন শো করবে, এই যে দেখতে পাচ্ছেন ইফেক্ট, এখানে ক্লিক করলে কিন্তু আপনারা এখানে HDR করতে পারবেন আপনাদের ফটোতে, ঠিক আছে। তো সেটা আমি দেখাচ্ছি না, নাহলে কিন্তু ফটোটা দেখতে খারাপ লেগে যাবে। তো আপনারা সিম্পলি এইভাবে এডিটিং করে নেবেন, দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে। এখানে ফটোটা আগে কেমন ছিল আর এখন কতটা সুন্দরভাবে এডিটিং হয়ে গেল। তো আপনারা কিন্তু এইভাবে কিন্তু এডিটিং করতে পারবেন এই লাইটরুম অ্যাপ দিয়ে খুব সুন্দরভাবে। তো এবার আপনারা আরও কিন্তু অপশন দেখতে পাবেন, এগুলো আপনারা একটু ইউজ করে দেখবেন আপনাদের ফটোতে কেমন লাগে। তো আমি কিন্তু এই ভিডিওতে দেখাচ্ছি না, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এবার আপনারা এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য কী করবেন, একটু উপরেই লক্ষ্য করলে এখানে দেখতে পারবেন শেয়ারের আইকন রয়েছে, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর কয়েক সেকেন্ড প্রসেসিং নেবে, তো তারপর এরকম একটা ইন্টারফেস চলে যাবে। তো এখানে গাইস আপনারা এই যে সেভ কপি টু ডিভাইস দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের এই ফটোটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছেন গাইস সেভ হয়ে গেছে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু এই লাইটরুম অ্যাপ দিয়ে এরকম সুন্দর ফটো এডিটিং করতে পারবেন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কীভাবে কী করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।